হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। তোমাদের থার্ড ফেজ অ্যালটমেন্টও কিন্তু চলে এসছে। থার্ড ফেজের ভর্তিও কিন্তু শুরু হয়ে গেছে। ভর্তি কিন্তু তোমাদের এখন 16 তারিখ অবধি চলবে। এরপর নেক্সট যে প্রশ্ন সবথেকে বেশি আসছে সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং। স্পট কাউন্সেলিং যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরও প্রশ্ন, যারা এখন অবধি ভর্তি হয়নি তাদেরও প্রশ্ন, যারা অ্যালটমেন্ট পেয়েছে তাদেরও প্রশ্ন, যারা অ্যালটমেন্ট পায়নি তাদেরও কিন্তু প্রশ্ন। এই স্পট কাউন্সেলিং এই বছর হবে কিনা সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। মূলত অনেকেই আবার জিজ্ঞেস করছে ডাইরেক্টলি যে দাদা ডেট, যেখানে স্পট কাউন্সেলিং হবে কিনা সেটা নিশ্চয়তা কিন্তু এখন অবধি পাওয়া যাচ্ছে না। সেখানে ডেট বলাটা তো অসম্ভব, কারণ ডেটের কিন্তু এখানে কোনো কিছু নেই। প্রথমে যেটা তোমাদের নোটিশ এসেছিলো কাউন্সেলিং রিলেটেড, সেখানে কিন্তু স্পট কাউন্সেলিং মেনশন ছিল, বাট তারপর থেকে আমরা যা যা নোটিশ পেয়েছি কাউন্সেলিং রিলেটেড, সেখানে কিন্তু কোথাও স্পট কাউন্সেলিং মেনশনড নেই। স্পেশালি তোমাদের 22 তারিখে তো আসেনি র্যাঙ্ক কার্ড, তার বদলে 25 তারিখ বা 26 তারিখে এসেছে র্যাঙ্ক কার্ড। সেই র্যাঙ্ক কার্ড আসার পর থেকে যা যা নোটিফিকেশান এসছে সেখানে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ এই তিনটে কাউন্সেলিংয়েরই কিন্তু কথা বলা হয়েছে। এবং তার সাথে সাথে হয়তো তোমরা এটাও জানো যে এআইসিটি কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি এবং ক্লাস শুরু করার কথা বলেছিল, এবং সেই অনুযায়ী কিন্তু সব কিছু তোমাদের চলছে। 16 তারিখ যদিও তোমাদের এক্সটেন্ডেড করে পাওয়ার ডেটটাকে এক্সটেন্ড করে 16 তারিখ করা হয়েছে ভর্তির ক্ষেত্রে থার্ড ফেজের। এই কারণেই কিন্তু এই মুহূর্তে স্পট কাউন্সেলিং হবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল হচ্ছে। বাট একটা কথা কিন্তু মাথায় রাখো, স্পট কাউন্সেলিং যদি না হয়, সরকারি কলেজের ভ্যাকেন্ট সিটসের সংখ্যা যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে এই বছর কী অবস্থা। এই বছর কিন্তু যদি স্পট কাউন্সেলিং না হয় তাহলে সেক্ষেত্রে অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হবে, কারণ প্রচুর সিটস কিন্তু ভ্যাকেন্ট আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজেস এটসেট্রার সাথেও কথা বলে এবং আদার বিভিন্ন জায়গাতে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, যদি স্পট কাউন্সেলিং হয় এই সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসার কথা, এবং সেই অনুযায়ী তোমাদের স্পট কাউন্সেলিং হবে। স্পট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু এর আগে আমরা দেখেছি 1-2 রাউন্ড হতে, অনেক সময় 2-3টে রাউন্ডও কিন্তু হতে। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারাও এলিজিবল হয়। অনেক ক্ষেত্রে কি হয় না, যারা এখনও অবধি ভর্তি হয়নি কোনো কলেজে তারা এলিজিবল হয়। তো কী হবে কি না সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারছে না, কতগুলো রাউন্ড হবে, কোন রাউন্ডে কারা এলিজিবল হবে কি না। বাট যেটা আসবে ইন ফিউচার সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, সেটুকু আমি তোমাদের বলে রাখতে পারি। তোমাদের যে কোনো নোটিফিকেশান এলেই সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে স্পট কাউন্সেলিং যদি হয় সেই ক্ষেত্রে। আর তাছাড়া অনেকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবো। প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার আগে একটা কথা মাথায় রাখো, যে ভালো প্রাইভেট কলেজে যদি ভর্তি হও দেন ফাইন, আদারওয়াইজ কিন্তু বিশাল বড় সমস্যায় পড়বে। প্রথমত প্রাইভেট কলেজের যে ফিজ স্ট্রাকচার সেটা তো বেশি, সেই ফিজটা তো তোমাকে দিতেই হবে। তারপর 3 বছর পর যদি তুমি চাকরি না পাও, তাহলে সেক্ষেত্রে কমপ্লিটলি যতটা টাকা তুমি সেখানে ইনভেস্ট করলে কমপ্লিটলি কিন্তু সেটা জিরো হয়ে যাবে, যদি 3 বছর পর তুমি চাকরি না পাও। তো ভালো প্লেসমেন্ট যেসব কলেজেসে আছে বা ভালো কলেজেস যেগুলো যেখানে ভালো পড়াশোনা করানো হয় সেই কলেজগুলোতেই কিন্তু ভর্তি হবে। আদারওয়াইজ কিন্তু ভর্তি হয়ে আমার মনে হয় না যে খুব একটা লাভ আছে। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। লাস্ট মোমেন্ট যদি এই প্রাইভেট কলেজ রিলেটেড কোনো কোয়ারি থাকে বা যদি কারোর ভর্তি হওয়ার থাকে, সেই রিলেটেড যদি কোনো রকম কোনো কথা বলার থাকে, সেই জন্য আমাকে যদি মেসেজ করতে চাও সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রামে যে দিব্যেন্দু মনি সার্চ করবে এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারো। বাকি যারা ফার্স্ট সেমিস্টারে অলরেডি ভর্তি হয়ে গেছো বা ভর্তি হচ্ছ, ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চেই তুমি ভর্তি হও না কেন, তোমাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্ট পড়তে হবে, এবং এই 4টে সাবজেক্টেরই কিন্তু তোমাদের থিওরিটিক্যাল সেমিস্টার এক্সামও কিন্তু দিতে হয়। তো অবশ্যই যারা যারা চাইছো এই 4টে সাবজেক্ট আমার ব্যাচ থেকে পড়তে, তারা কিন্তু আমার ব্যাচে এনরোলমেন্ট নিতে পারো। ব্যাচে এনরোলমেন্ট নেওয়ার জন্য নিচের ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই দেখো আমার যে অ্যাপ্লিকেশন তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সেসের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু আমার ব্যাচের মধ্যে তোমরা যেতে পারবে। সেখানে কন্টেন্টের সেকশনে ডেমো ক্লাস এটসেট্রা সব কিছু কিন্তু দেওয়া আছে, এবং ব্যাচের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্টের এবং একটা হচ্ছে ইএমআই। ইএমআই মানে হচ্ছে মান্থলি পেমেন্ট করা, এবং ওয়ান টাইম যেটা সেখানে একটা অফার চলছে YHE, ইউথ হাব এডুকেশনের YHE। এটা একটা কুপন কোড, যে কুপন কোডটা অ্যাপ্লাই করলে 200 টাকা তোমরা কিন্তু সাথে সাথে ছাড় পেয়ে যাবে। ব্যাচের মধ্যে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, তার সাথে সাজেশনের ডিসকাশন, পরীক্ষাতে ভালো নাম্বার আনার জন্য নোটস, রেকর্ডেড ক্লাসে সব কিছু কিন্তু পাবে, যা যা তোমাদের দরকার ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার আনার জন্য। তো অবশ্যই যারা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।